জানো না রে ও ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ ভজন হবে? কৃষ্ণটা কে? কর্ষণকারী। কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে কর্ষণকারী। যে কর্ষণ করতে পারে সেই কৃষ্ণ। তাহলে এখানে গুরু পদে এসে ভক্তের কৃষ্ণ কিন্তু গুরু, কারণ ভক্তকে কর্ষণ করে। তার ভিতর থেকে যত প্রকার কালিমা আছে সেই কালিমাগুলোকে দূরে সরিয়ে দিয়ে সরল রাস্তায় যাওয়ার পথ দেখিয়ে দেয়, তাই না? এখানে বললো যে যার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তারে বুকে নিয়ে বলো এই তো স্বয়ং গোবিন্দ। এখন এই যে বুকে নিতে বলেছে, এই বুকটা কোথায় এটাকে জানতে হবে। এখন যদি ভালো লাগলেই জড়ায় ধরে তাহলে তো কলঙ্ক হয়ে যাবে নাকি? এই বুকটা হচ্ছে হৃদয়ঙ্গম। আমার হৃদয়ের মধ্যে একটা জায়গা আছে যেখানে একমাত্র স্বয়ংয়েরই অবস্থান, আর ওই জায়গাটায় যাওয়া খুব কঠিন। যদি কেউ ওই জায়গায় তাকে নিতে পারে তাহলে তাকে আলিঙ্গন করে বসে থাকে। তারপরে বলেছে এখানে প্রেম সোহাগে কাছে নিও তোমার প্রিয় কিংবা প্রিয়জন। প্রিয় প্রিয়া বলে নাই, কারণ আমি তো প্রিয়া পাবো কোথায়? আমি নিজেই প্রিয়া, তাহলে আমি তো সন্ধান করি প্রিয়, তাই না? এখানে ভক্ত হচ্ছে নারী আর গুরু হলো পুরুষ। বান্দা হচ্ছে নারী আর আল্লাহ হচ্ছে পুরুষ। কারণ সেই যে একটা জায়গায় বলছে, একটা জায়গায় বললেন, কি বললেন? যে নিগুণ প্রেম কথাটি তাই আজ আমি সুধাইকার কাছে, মেরাজ হয় ভাবেরই ভুবন, আত্মতত্ত্ব গুপ্ত ভেদ হয় আলাপন, কে পুরুষাকার কে প্রকৃতি তার। তাহলে ওখানে ছিলই তো দুজন। হ্যাঁ, এখন বলছে কে পুরুষাকার কে প্রকৃতি তার, শাস্ত্রে প্রমাণ কি আছে? এখন শাস্ত্র ভেদ করতে গেলে কি প্রমাণ পাওয়া যাবে? তাহলে ওই মেরাজের অবস্থায় ছিল দুজন, একজন হচ্ছে আমার স্বয়ং আল্লাহ আর একজন হচ্ছে মোহাম্মদ, তাই না? কি বাবারা, তাই তো? ওখানে আল্লাহ হচ্ছে পুরুষ আর আমার মোহাম্মদ হচ্ছে প্রকৃতি। ঠিক সেভাবে যদি আমি বলি যে কৃষ্ণ আর ঈশ্বর, কৃষ্ণ তো কে? মহাশক্তি, কর্ষণকারী, কর্ষণ শক্তি। তাহলে ঈশ্বর পাঠালেন কাকে? কৃষ্ণ রূপে ধরা হবে। তাহলে সে হচ্ছে প্রকৃতি আর ঈশ্বর হচ্ছে পুরুষ। ঠিক সেভাবে এখানে বলছে যে সবচাইতে যা মিঠা লাগে সঁপে দাও গোবিন্দের ভোগে। গোবিন্দটাকে স্বয়ং প্রাণ গোবিন্দ, প্রাণপতি, তাই না? তো যখন রাসলীলা শুরু করে, কৃষ্ণ যখন রাসলীলা করলো, তা রাসলীলার বাঁশি বেজে উঠেছে। ব্রজ গোপীগণ সব যে যে অবস্থানেই ছিল সেই অবস্থান থেকেই কুঞ্জ বনের দিকে দৌড় শুরু করল। তখন এক গোপী উন্মাদ হয়ে গেছে কৃষ্ণ প্রেমে, আর সে যাওয়ার জন্য ছুটাছুটি করছে। তার স্বামী বলছে আজকে তোকে আমি যেতে দেব, কারণ ও যে চোর। কৃষ্ণ হচ্ছে চোর। কি চোর? কি চুরি করে? তাহলে ওই যে মনোচোরা, মনোচোরা, ও মন চুরি করে। তো গোপীশ বলছে না আমি যাবই, বলছে না তোকে আজকে যেতে দেবো না। তখন ওকে নিয়ে ঘরে আটকে রেখেছে, বাইরে দিয়ে তালা লাগছে। আচ্ছা, তখন কবি বলেছে
যে তুমি আমার দেহের প্রতি, তুমি আমার এই দেহটাকে আটকায় রাখতে পারবে, কিন্তু আমার যে প্রাণপতি ডাক দিয়েছে, তুমি আমাকে কিভাবে আটকে রাখবে? এই প্রাণপতি আমাকে ডাক দিয়েছে, প্রাণের যে পতি, আমি এই প্রাণটা তার কাছে চলে যাব। অনেকক্ষণ কান্নাকাটির পরে যখন স্থির হয়ে গেছে, স্বামী গিয়ে দরজা খুলে দেখে অসার দেহ পড়ে আছে, প্রাণটা নেই। ওই গভীর প্রাণটা নেই। তখন স্বামী ভাবে মনে মনে যে আমাকে ফেলে আমার স্ত্রী চলে গেল। কিছুক্ষণ পরেই তার মনে পড়ে গেছে ও যে বলেছিল এই প্রাণের প্রতি হচ্ছে কৃষ্ণ, তাহলে প্রাণ মনে হয় কৃষ্ণের কাছে আছে। আর তখন ওই গভীর দেহটাকে স্কন্ধে তুলে নিয়ে ছোটা শুরু করেছে। তাহলে ওই স্বামী কি তখন আর পুরুষ না স্ত্রী? কি হলো? তাহলে এই প্রাণটাকে সঁপে দেব কার কাছে? প্রাণপতির কাছে। তাহলে আমার কাছে সবচেয়ে মিষ্টিটা কি? আমি, আমিত্ব। ওই বউ ভুলাভান এগুলো কিছুই না। আমার বাবাজি আব্দুল হাই প্রশ্ন করেছে যে আমার সবচেয়ে প্রিয়টা কি? তা আসলে সবচেয়ে প্রিয় আব্দুল হাই তুমি, তোমার সবচেয়ে প্রিয়। আমার এই যে আমিত্বটা, এইটাই হচ্ছে সবচেয়ে মিষ্টি আমার কাছে, সবার কাছে। এই আমিত্বটাকে যদি সঁপে দিতে পারো তাহলে কি হবে? তাই পঞ্চরস একত্র করা, প্রেম রসের হাড়িতে ভরা। তখন তোমার দেহের যে পঞ্চরস উদয় হয়, কোথা থেকে উদয় হয়? ৭২,০০০ নারী বসতি করে এই দেহে ভাবে। আর এই ৭২,০০০ নারী নিষ্কাশিত হয়ে যে রসের উৎপত্তি হয়, এটা পঞ্চস্থান থেকে আসে, তাই এটার নাম পঞ্চরস। আর এই পঞ্চরসকে যদি কেউ, এই পঞ্চরসকে যদি কেউ তার প্রেম ভাণ্ডে পূরণ করতে পারে, তবে ওই রসের সাধন করলে পঞ্চরস একত্রিত হয়ে ডাইলেশন হয়। আর সেই ডাইলেশন হয়ে ৩টি রসের উদয় হয়। তাই আমার সাইজি একটা রস বলেছে, কি বলেছে? এক রসে হয় প্রতিবাদী, এক রসে ঘুরছে নদী, একই রসে নৃত্য করে, নিত্য রসের প্রাণ গোবিন্দ। আমার এই যে প্রাণ, এটাই গোবিন্দ। বুঝেছ আব্দুল হাই? তুমি কাকে সঁপে দেবে? তুমি তোমার কাছে অর্পণ করো, নিজে নিজের কাছে অর্পিত হও। তাই বলছে আপনি আল্লাহ ডাকে শুধু আল্লাহ আল্লাহ। আল্লাহ যদি আল্লাহ না বলে তাহলে যে আমার আল্লাহ বলার ক্ষমতা নেই, তাই না? তো যাই হোক, অনেক কথা হবে, সারা রাতই কথা হবে। আমি লাবলু সরকারকে মঞ্চে আনবো, কিন্তু লাবলু সরকারকে দেখতে চাই। মানিকগঞ্জ থেকে এসেছে আমার